প্রতিনিয়ত আমরা লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে প্রচুর পাওয়ার ব্যাংক তৈরি করে থাকি। তো আজকে আমরা দেখব লিথিয়াম অ্যাসিড ব্যাটারি দিয়ে একটি পাওয়ার ব্যাংক তৈরি করা যায় কিনা এবং এই পাওয়ার ব্যাংকটির রিয়েল ক্যাপাসিটি কত হবে বা এই পাওয়ার ব্যাংকটি ব্যবহার করে একটি ফোনকে কতক্ষণ চার্জ করা যাবে সেটি দেখব আজকের ভিডিওতে। তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই পাওয়ার ব্যাংকটি তৈরি করতে হলে আমাদের প্রয়োজন হবে 4 ভোল্টের একটি লিথিয়াম অ্যাসিড ব্যাটারি। তো আমি এই ব্যাটারিটিকে নিয়ে নিলাম। তো এরপর আমাদের প্রয়োজন হবে একটি পাওয়ার ব্যাংক সার্কিট। তো আপনার প্রয়োজন বা সুবিধা মতো যে কোনো ধরনের সার্কিট নিয়ে নিতে পারেন। তো এই সার্কিটটি দিয়ে আমরা পাওয়ার ব্যাংকটিকে তৈরি করব। তো আপনার সুবিধা মতো যে কোনো সাইটে সার্কিটটি সংযুক্ত করতে পারেন। তো এরপর আমরা গ্লু দিয়ে সার্কিটটি ব্যাটারির সাথে সংযুক্ত করে নিব। তো এরপর আমরা সার্কিটের বি পজিটিভ এবং নেগেটিভকে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভের সাথে সংযুক্ত করে নিব। তো এর সাথে আমরা দুইটি তার সোল্ডারিং করে নিব। এবার আমরা নেগেটিভকে ব্যাটারির নেগেটিভের সাথে এবং পজিটিভকে ব্যাটারির পজিটিভের সাথে সোল্ডারিং করব। এরপর এখানে থাকা বুট সুইচে প্রেস করলাম। তো এই পাওয়ার ব্যাংকটিতে ফুল চার্জ আছে, সেজন্য এখানে 4টি ইন্ডিকেটর এলইডি জ্বলছে। আর এই পাওয়ার ব্যাংকটিকে চার্জ করার জন্য এখানে একটি মাইক্রো ইউএসবি পোর্ট সংযুক্ত করা আছে। তো আপনার মোবাইলের চার্জার দিয়ে এটিকে চার্জ করতে পারবেন। আর এর থেকে আউটপুট নেওয়ার জন্য এখানে একটি ইউএসবি মেল পোর্ট সংযুক্ত করা আছে। আর এই পাওয়ার ব্যাংকটি চার্জিং অবস্থায় এখানে থাকা ইন্ডিকেটর এলইডিগুলো আপ ডাউন করতে থাকে এবং ফুল চার্জ হয়ে গেলে সবগুলো ইন্ডিকেটর এলইডি একসাথে জ্বলতে থাকে। তো এরপর আমরা একটি ইউএসবি কেবল নিলাম এবং এটিকে পাওয়ার ব্যাংকের সাথে সংযুক্ত করে নিলাম। তো এখন আমরা এই মোবাইলটিকে চার্জ করব। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের তৈরিকৃত পাওয়ার ব্যাংকটি দিয়ে মোবাইলটি চার্জ হচ্ছে। আর এই পাওয়ার ব্যাংকটি ফাস্ট চার্জিং হবে কিনা সেটি নির্ভর করে এতে ব্যবহৃত পাওয়ার ব্যাংক সার্কিটের উপর। তো এই সার্কিটটি যদি বেশি এম্পিয়ার লোড নিতে পারে তাহলে একটি ফোনকে অনেক ফাস্ট টাইমলি চার্জ করা যাবে। আর এই পাওয়ার ব্যাংকটির রিয়েল ক্যাপাসিটি নির্ভর করে এতে ব্যবহৃত ব্যাটারির ক্যাপাসিটির উপর। তো কিছুদিন আগে আমি একটা ভিডিওতে এই ব্যাটারির ক্যাপাসিটি পরিমাপ করে দেখিয়েছিলাম। তো আপনি চাইলে আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। তো এই ব্যাটারিটির রিয়েল ক্যাপাসিটি পেয়েছিলাম 167 মিলি অ্যাম্পিয়ার। কিন্তু এই পাওয়ার ব্যাংকটি ব্যবহার করে আপনারা 167 মিলি অ্যাম্পিয়ার ব্যাকআপ পাবেন না, কারণ এই ব্যাটারিটির ক্যাপাসিটি পরিমাপ করার সময় আমি 500 মিলি অ্যাম্পিয়ার লোড দিয়েছিলাম, কিন্তু একটা মোবাইল চার্জ করার সময় এর থেকে আরও অনেক বেশি অ্যাম্পিয়ার লোড নিয়ে থাকে। তো এই পাওয়ার ব্যাংকটি দিয়ে আমি একটি মোবাইলকে 5 থেকে 6 মিনিট পর্যন্ত চার্জ করতে পেরেছিলাম এবং তারপরের ভোল্ট ড্রপ করে অটোমেটিক্যালি পাওয়ার ব্যাংকটি অফ হয়ে গিয়েছিল। একটি লিথিয়াম আয়ন ব্যাটারির তুলনায় একটি লিথিয়াম অ্যাসিড ব্যাটারির ডিসচার্জ রেট অনেক কম হয়ে থাকে, যে কারণে এতে ওভারলোড দিলে ভোল্ট অটোমেটিক্যালি কমতে থাকে। কিন্তু আপনারা যদি একটি বড় সাইজের 4 ভোল্টের লিথিয়াম অ্যাসিড ব্যাটারি ব্যবহার করেন তাহলে লম্বা সময় ধরে ব্যাকআপ পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। তো ভিউয়ার সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথেই থাকবেন।